আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের ফোর গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো যে কিভাবে সহজে ফোর গ্যাং সুইচ কানেকশন করতে হয়। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সুইচটি হচ্ছে টেকনো কোম্পানির, এটি আমি এখন কানেকশন করে দেখাবো। তো কানেকশন করতে হলে আমাকে সুইচের ব্যাক সাইডে দেখতে হবে। যেহেতু এটা ফোর গ্যাং সুইচ সেজন্য এখানে 4টা সুইচ থাকবে। তো প্রত্যেকটা সুইচের মধ্যে 2টা করে টার্মিনাল, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে এখানে ইনপুট আর কমন হচ্ছে এখানে আউটপুট। সুইচে যে ইনপুট আছে ইনপুটে ফেজ কানেকশন দিতে হয়, আর যে আউটপুট আছে এখান থেকে আমরা যে লাইট বা ফ্যান ব্যবহার করি এগুলার তার নিয়ে এসে আউটপুটে কানেকশন করে দিতে হয়। তো এইখানে তো 4টা সুইচ আছে, তার মধ্যে আমার 4টা ইনপুট হবে। তো প্রত্যেকটা সুইচের যে ইনপুট আছে এগুলো আমি মার্ক করে একসাথে শর্ট করে দিতে হবে। তো শর্ট করাটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো এটা মনে রাখবেন, সুইচের যে ইনপুটটা হচ্ছে এল। এই প্রত্যেকটা সুইচে এল টার্মিনাল আমি একসাথে শর্ট করে দেব। তার জন্য আমার কিছু টুকরা তার লাগবে, এমন ছোটো করে তার নিতে হবে। তো তার নেওয়ার পরে এই সুইচে যে এলগুলো আছে এই এলগুলো আমি একসাথে শর্ট করে দেব। শর্ট করার কারণ হচ্ছে আমি যে কোনো একটি সুইচের মধ্যে যদি আমি ইনপুট দিই, সাথে সাথে আমার এখানে যে 4টা সুইচ আছে সবগুলোতে আমার লাইনটা চলে আসবে, মানে ফেজটা চলে আসবে। তো এখানে তো আমার 4টা সুইচ আছে, যদি এখানে আমার 3টা সুইচ থাকতো সেক্ষেত্রে আমি 3টা সুইচ একসাথে এমন করে মানে ইনপুটগুলো এভাবে শর্ট করে দিতাম। আপনারা ঠিক এভাবে ইনপুটগুলো শর্ট করে দিবেন, তারপর আপনারা যে স্ক্রুগুলো আছে এগুলো খুব ভালো করে টাইট করে দিতে হবে, যাতে আপনার কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। কারণ এখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে আপনার যে লাইট বা ফ্যান এই সুইচ দ্বারা ব্যবহার করবেন এগুলোতে আপনার সমস্যা হতে পারে। তো ভালো করে আপনার এই স্ক্রুগুলো টাইট করে দিতে হবে। আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন বা ফলো করতে পারেন, কারণ আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয় নিয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে। তো আপনার আশা করি উপকারে আসবে। তো এখানে আমার ফোর গ্যাং সুইচ যেটা বলছিলাম যে এখানে আমার সবগুলো সুইচ একসাথে শর্ট করা হয়ে গেছে। তো এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এখানে আমি ইনপুট দিব এবং আউটপুট কানেকশন করব। সুইচে ইনপুট দেওয়ার জন্য এখানে আমি সার্কিট ব্রেকার ব্যবহার করব, কারণ আমরা যে বাসা বাড়িতে কাজ করে থাকি সেখানে আমরা সার্কিট ব্রেকার থেকে ফেজটা নিয়ে এসে সুইচ বোর্ডে কানেকশন দিই। সেজন্য আমি এখানে সার্কিট ব্রেকার রেখে দিছি। আমার যে প্রান্তে ফেজ আছে মানে পজিটিভ, তো ওই পাশ থেকে আমি লাইনটা নিয়ে এসে সুইচ বোর্ডে কানেকশন করে দেব। তো সুইচ বোর্ডে আমি কোথায় কানেকশন করব? যে যে 4টা সুইচ আমি একসাথে শর্ট করে দিছি তার যে কোনো একটা সুইচের সাথে মানে যে কোনো একটা প্রান্তের সাথে আমি কানেকশন করে দেব। এখানে কানেকশন করে দিলে আমার যে বাকি 3টা সুইচ আছে সবগুলোতে আমার ফেজটা চলে যাবে। তো এখানে দেখেন আমি সার্কিট ব্রেকার থেকে একটা সুইচের সাথে কানেকশন করে দিছি, যে সুইচটা বাকি 3টা সুইচের সাথে একসাথে শর্ট করা আছে। তো এটা হচ্ছে আমার সুইচের ইনপুট দেওয়া। তো সুইচের ইনপুট দেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে আমার সুইচ থেকে আউটপুট দিতে হবে। তো আউটপুটগুলো হচ্ছে যেগুলো আমি আমার রুমের জন্য ব্যবহার করব, যেমন ফ্যান হতে পারে, লাইট হতে পারে, এগুলো হচ্ছে আমার আউটপুট। তো এই আউটপুটগুলো আমি এখন সুইচের সাথে কানেকশন করে দেব। এখানে আমি একটা হোল্ডারের সাহায্যে দেখাবো, যেহেতু আমার কাছে এতগুলো হোল্ডার এখন নেই সেজন্য আমি একটা হোল্ডার সুইচের সাথে কানেকশন করব। তো এখানে আপনি 4টা হোল্ডারে কানেকশন করতে পারবেন, বাট আমি এখানে একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা সুইচের সাথে হোল্ডারে যে কোনো একটি তার এখানে কানেকশন করে দেব। এটা লাল তার হতে পারে, লালটা হচ্ছে পজিটিভের জন্য, সহজে চেনার জন্য। তো আমি এখানে লালটা সুইচের সাথে কানেকশন করে দিলাম। আর আমরা জানি যে একটা লাইট বা একটা ফ্যান যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আমার 2টা তারের প্রয়োজন হয়, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ। তো নিউট্রালটা আমি এখানে দিব সার্কিট ব্রেকারের সাথে। তার কারণ হচ্ছে আমরা তো লাইট বা ফ্যান ইউজ করি, তার মধ্যে 2টা তার থাকবে, একটা দিয়ে যাবে ফেজ তো যাবে আমাদের সুইচ থেকে, আর নিউট্রালটা যাবে ডাইরেক্ট সার্কিট ব্রেকার থেকে। আর আপনার সুইচ বোর্ডে যদি সকেট থাকে সেক্ষেত্রে নিউট্রালটা সকেটের মধ্যে কানেকশন দিতে হবে। তো আমি তো এখানে কানেকশনটা কমপ্লিট করে ফেলছি, আপনারা দেখতেছেন যে আমার এখানে যে সার্কিট ব্রেকার আছে সেখান থেকে একটা ফেজ চলে আসছে 4টা সুইচের মধ্যে। তারপর সুইচের আউটপুট যেটা আছে আউটপুট থেকে একটা তার চলে আসছে এখানে যে হোল্ডার আছে হোল্ডারে। তারপর হোল্ডার থেকে আরেকটা তার চলে গেছে, ওইটা হচ্ছে সার্কিট ব্রেকারে, যেটা হচ্ছে আমার নিউট্রাল। তো
তো এখন আমি সার্কিট ব্রেকারটা অন করে তারপর সুইচ দিয়ে দেখব যে আমার সুইচটা কাজ করতেছে কি না। তো আমি এখানে সার্কিট ব্রেকারটা অন করে দিছি, তারপর আমি এখানে সুইচটা দিব, যে এখানে যে কোনো একটা যে সুইচে আমি লাইটটা কানেকশন দিছি ওইটা দিব। তো দেওয়ার পর আমার লাইনটা কিন্তু চলে আসছে। তো আপনারা ঠিক এভাবে কাজগুলো করে নেবেন। তো এখন যদি আমি করি যে আমি তো 4টা সুইচে কানেকশন দিছি, বাকি সুইচগুলা দিয়ে দেখতে হবে, দেখি যে আমার লাইনটা কাজ করতেছে কিনা বা লাইটটা জ্বলে কিনা। তো আমি অন্য যে কোনো একটা সুইচে কানেকশনটা দিব, দেওয়ার পর ঠিক একইভাবে সার্কিট ব্রেকারটা অন করে আবার সুইচটা দিব, দেখব যে আমার বাকি সুইচগুলো কাজ করে কিনা। তো আমি এখন সুইচটা দিব, দেখি এই যে আমার লাইটটা জ্বলতেছে। তো এইভাবে কিন্তু আপনি ফোর গ্যাং সুইচ কানেকশন করে নিতে পারবেন খুব সহজে। আমি যেভাবে দেখাইছি আপনার এখানে 4টা সুইচে কাজ করবে। আপনার যদি 4টা সুইচের দরকার হয় আপনি ইউজ করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এইটুকুই, ভালো থাকবেন।